ফিজিক্যাল সায়েন্স অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা বিষয় হলো তড়িৎ ক্ষেত্র। আগের দিন বা আগের ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্রের সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারটাকে আমি অনেকগুলি পার্টে ভাগ করেছি। তো আজকে আমি পার্ট 2 এটা আমরা একটু আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। যেহেতু আমরা ভৌতবিজ্ঞানের স্টুডেন্ট, তো আমরা শুধু কনসেপ্টে সীমাবদ্ধ থাকবো না, তার সাথে সাথে কিছু গাণিতিক ইকুয়েশন আমাদের দরকার হয়ে পড়বে বিভিন্ন আলোচনার জন্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তারপরে পড়বো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক এবং তড়িৎ বলরেখা ও বলরেখার ধর্ম। তো এই তিনটে বিষয় আমরা একটু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সংজ্ঞাটা প্রথমে আমি একটু পড়ে শোনাই। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধানের যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। তো বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। এখানে ধরা যাক আমি একটি আধান নিয়েছি Q1 রাখলে তার চারিদিকে তৈরি হয়ে যাবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এটা আমরা আগের দিন বলেছিলাম। তো কোনো বিন্দুতে এই যে তড়িৎ ক্ষেত্রের যে মানটা কত, সেটা যদি আমি গাণিতিকভাবে ডিফাইন করতে যাই, তো আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই সংজ্ঞাটা দরকার হয়। তো এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য আমি প্রথমে করলাম কি, একটি টেস্ট চার্জ Q0 এখানে আমি আনলাম, তো Q1 থেকে R দূরত্বে। তো এই টেস্ট চার্জের ওপরে আমার প্রযুক্ত বলের মানটা কত? তো প্রযুক্ত বলের মানটা হচ্ছে কি, F সমান সমান Q0 Q1 4πε0/r²। কুলম্বের সূত্র থেকে আমরা এটা শিখেছি। তো এইবার তাহলে Q0 আধানের ওপরে প্রযুক্ত বল হচ্ছে এইটা, তাহলে একক আধান এর উপর প্রযুক্ত বলটা কত হবে? অর্থাৎ যদি আমি এইটাকে Q0 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি একক আধানের উপর প্রযুক্ত বল পেয়ে যাব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা ই দিয়ে ডিফাইন করি, ই দিয়ে লিখি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে F/Q0। এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, পরবর্তীকালে হায়ার স্টাডিজে লাগবে, সেই জন্য আমি লিমিট দিয়ে লিখে রেখেছি বিষয়টাকে। এটা একটা টেস্ট চার্জ, মানে খুব ক্ষুদ্র একটা চার্জ নিতে হয়। এটা এতটাই ক্ষুদ্র নিতে হয়, এর কারণ হচ্ছে এর জন্য যাতে এর কোনো এফেক্টেড না হয়, এই চার্জের জন্য যেন এই চার্জের মধ্যে কোনো মানে কোনো প্রভাব না পড়ে, তাই জন্য এটাকে খুব ক্ষুদ্র নেওয়া হয়। তাই 10⁻⁴ জিনিসটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা ভাগ করাই হয়েছে F/Q0। তো Q0 দিয়ে ভাগ করলে কি আসছে, Q1/4πε0r²। তাহলে Q1 আধানের জন্য R দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মানটা হলো Q1/4πε0/r²। নেক্সট আসছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। তো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সংজ্ঞাটা পেলাম, ই সমান সমান কি পেলাম, F/Q0, প্রযুক্ত বল বাই আধান। তাহলে এখানে দেখতেই পাচ্ছ সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কী হবে, উপরে কী হবে বলের একক ডাইন, আর নিচে আধানের একক স্ট্যাট কুলম্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক হলো ডাইন/স্ট্যাট কুলম্ব। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের একক, তাহলে বলের একক বুঝতেই পারছো, বলের একক নিউটন আর আধানের একক কুলম্ব। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব।
সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে সিজিএস এবং এসআই ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে, তাহলে উপরে 1 নিউটন পার কুলম্ব, এই নিউটন মানে হচ্ছে 10⁵9, 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। তাহলে সহজে বোঝা যাচ্ছে দুটো ভাগ করলে কি আসছে 1/3 × 10⁴ পার ইএসইউ। তাহলে 1 ইএসইউ আধান মানে হচ্ছে 3 × 10⁴ নিউটন পার কুলম্ব। জাস্ট এটা ভাবো, তাহলে 1 ডাইন পার ইএসইউ, এই যে 1 ডাইন পার ইএসইউ মানে হচ্ছে এটা এদিকে চলে যাবে 3 × 10⁴ নিউটন পার কুলম্ব। এইখানে আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্ম লিখেছি, এটা তোমরা একটু নোট ডাউন করবে। বল সমান সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু আধান। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার জন্য কিন্তু এটা আবার লাগবে, পরবর্তীকালে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হবে। তো এটা কীভাবে আসলো, একদম এখানে দেখো ই সমান সমান F/Q0, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান সমান বল বাই আধান। তাহলে বল সমান সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু আধান। তড়িৎ বলরেখা ও বলরেখার ধর্ম, এটা আলোচনা করার আগে আমার একটা যেটা বক্তব্য, সেটা এই যে এটা কনসেপ্ট, এই যে তড়িৎ বলরেখা, পরবর্তীকাল তোমরা পড়বে চুম্বক বলরেখা, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ইমাজিনারি লাইন, ঠিক আছে। এই তড়িৎ বলরেখা বা চুম্বক বলরেখার এই কনসেপ্টটা প্রথম নিয়ে আসেন মাইকেল ফ্যারাডে। তো মাইকেল ফ্যারাডে এই যে সমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, এই যে তত্ত্বগুলো বা এই যে এক্সপেরিমেন্টাল প্রুফগুলো, থিওরিটিক্যাল ভার্সান মাইকেল ফ্যারাডে ব্যাখ্যা করেছেন এই তড়িৎ বলরেখা ও বলরেখার ধর্মের সাহায্যে। তো প্রথমে তড়িৎ বলরেখা, আবার বলছি, এটা কিন্তু একটি পুরো কাল্পনিক একটা রেখা। তো তড়িৎ বলরেখা বরাবরই তড়িৎ প্রাবল্য, তড়িৎ বলরেখার যদি আমি টানি তার স্পর্শক বরাবর, উনি বলছেন তার স্পর্শক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিক। তো একটু যদি আমি ছবির সাহায্যে দেখাই, উনি বলছেন যদি কোনো একটি পজিটিভ আধান থাকে তাহলে অসীম থেকে বলরেখাগুলো ওর মধ্যে এসে, পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বেরোয়, নির্গত হয়ে অসীমে চলে যায় যদি কোনো বিচ্ছিন্ন একটি একক আধান থাকে। আবার যদি কোনো একটা নেগেটিভ আধান থাকে তাহলে বলরেখাগুলো অসীম থেকে এসে ওই নেগেটিভ আধানের মধ্যে ঢোকে যদি ওটা একক বিচ্ছিন্ন আধান থাকে। বা যদি কোনো তড়িৎ দ্বিমেরু থাকে, একদিকে দেখা যাচ্ছে পজিটিভ আধান আছে, একটা নেগেটিভ আধান আছে, তাহলে পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বেরোবে, গিয়ে নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে। তো চুম্বকের ক্ষেত্রেও সেম টু সেম ধর্ম আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো আমরা যেখানে এটা বলার সেটা হচ্ছে, এটা কিন্তু এই যে বলরেখাগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাল্পনিক রেখা। তো এটা কিন্তু বাস্তবে এরকম কোনো রেখা নেই, ঠিক আছে। এটা এবং এর ইন্ট্রোডাকশন বা এটা এনেছেন মাইকেল ফ্যারাডে। তো আমি এখানে একটি ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, যেটা আমি বললাম এইমাত্র, পজিটিভ আধান থেকে বলরেখাগুলো নির্গত হয়, এটা একটা একক বিচ্ছিন্ন আধান। এটা যদি এটাকে আগে বাদ দাও, এটা একটা একক বিচ্ছিন্ন আধান যদি আনা হয়, তাহলে এই আধান থেকে বলরেখাগুলো নির্গত হয়ে অসীমে চলে যাচ্ছে। এটা একটা নেগেটিভ একক বিচ্ছিন্ন আধান আছে, বলরেখাগুলো অসীম থেকে এসে এই আধানের মধ্যে ঢুকছে। তো এখানে একটা জিনিস বলরেখার ধর্ম তোমরা দেখতে পাচ্ছ, যে আধানের সাথে আধানের যে যার মধ্যে আধান আছে তার যে সারফেস, পৃষ্ঠতলের সাথে বলরেখাগুলো কি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এখানে যদি একটা স্পর্শক টানো, স্পর্শকের সাথে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা একটা বলরেখার ধর্ম, যে পৃষ্ঠতলের সাথে বলরেখাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। সেকেন্ড,
এখানে আমি একটা তড়িৎ দ্বিমেরু রেখেছি, পরপর রেখে আমি দেখানোর চেষ্টা করছি এই যে বড় রেখাগুলো পজিটিভ থেকে বেরোচ্ছে, বেরিয়ে নেগেটিভে এসে সমাপতিত হচ্ছে। এখানে আমি দুটো সমজাতীয় আধান রেখেছি, রেখে দেখাতে চেষ্টা করছি যে বড় রেখাগুলো কিভাবে আমরা দেখতে মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। তো প্রথমে দেখো বড় রেখাগুলোর একটা ধর্ম তো আমি বললাম, বড় রেখাগুলো হয় কি পৃষ্ঠতলের সাথে লম্বভাবে থাকে, প্রথম যে ধর্মটা। আর একটা কি পজিটিভ আধান থেকে বড় রেখাগুলো স্টার্ট হয়, আর নেগেটিভ আধানে গিয়ে বড় রেখাগুলো শেষ হয়। এইবার দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। এর কারণটা কি? ধরা যাক বলরেখা দুটো পরস্পরকে ছেদ করলো। ধরা যাক আমি এখানে একটা জাস্ট ফর এক্সাম্পল আঁকছি। এইটা ধরা যাক একটা বলরেখা, এই একটা বলরেখা, আর এই একটা বলরেখা, দুটো পরস্পরকে করলো কি ছেদ করলো। তাহলে এই আমি কি বললাম যে বলরেখার সাথে স্পর্শক বরাবর কি কাজ করে, একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে। তাহলে এই বলরেখা বরাবর আমি একটা স্পর্শক টানতে পারি, আবার এই বলরেখা বরাবর আমি একটা স্পর্শক টানতে পারি। তাহলে এই যে ছেদ বিন্দুতে তাহলে আমি দুটো স্পর্শক টানতে পারি। তাহলে এই বিন্দুতে তাহলে কী হবে, তড়িৎ ক্ষেত্র এইদিকেও হতে পারে এদিকেও হতে পারে, যেটা ইম্পসিবল। তাই বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করবে না। সেকেন্ড এটাই হচ্ছে মেন কারণ যে বলরেখাগুলো পরস্পরকে কখনোই ছেদ করে না। এবার তড়িৎ বলরেখা আর একটা ধর্ম যেটা ফ্যারাডে বলছেন সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো পরস্পর যেটা একটা গার্ডারের মতো পরস্পর লম্ব বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। অনুদৈর্ঘ্য রেখা বরাবর পরস্পর সংকুচিত। এই যে বলরেখাগুলো আস্তে আস্তে ছোটো হতে চায়। তাহলে দেখো এর সাহায্যে সহজেই আমি বিপরীত আধানগুলো কেন আকর্ষণ করে তাহলে বোঝাতে পারছি। তাহলে বলরেখাগুলো যদি ছোট হতে চায় তাহলে কি করবে, এরা পরস্পরের দিকে এগিয়ে যাবে। এবার যেহেতু পজিটিভ থেকে বলরেখাগুলো নির্গত হচ্ছে, নেগেটিভ গিয়ে শেষ হচ্ছে, তাহলে বলরেখাগুলো যদি ছোট হতে চায় তাহলে পজিটিভ নেগেটিভ আধান পরস্পরের কাছাকাছি চলে আসার চেষ্টা করবে। আর একটা বলরেখার ধর্ম যেটা বলছে বলরেখাগুলো পরস্পরকে লম্ব দিকে বিকর্ষণ করে, অর্থাৎ এই বলরেখা পরস্পরকে লম্ব দিকে বিকর্ষণ করে। অর্থাৎ কী বলতে চাইছে, বলরেখাগুলো এই বলরেখাটা আর এই বলরেখাটা একে এদিকে ঠেলে দিচ্ছে, পরস্পরকে মোট কথা বিকর্ষণ করছে, পরস্পরকে বিকর্ষণ করে, লম্ব দিকে বিকর্ষণ করে। তাহলে এর সাহায্যেও কিন্তু আমি সহজেই জিনিসটা ব্যাখ্যা করতে পারি যে সমজাতীয় আধান পরস্পরের সাথে কেন বিকর্ষণ করে। যেহেতু ছেদ করছে না বলরেখাগুলো, তাহলে যে যখন আমি পাশাপাশি এই বলরেখাগুলোকে আনবো সঙ্গে সঙ্গে হবে কি এরা পরস্পরকে লম্ব দিকে বিকর্ষণ করবে, তার ফলে এরা সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করছে। এবার আধানের মান তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো যদি ঘন সন্নিবিষ্টিত হয়, অর্থাৎ বলরেখাগুলি যত কাছাকাছি থাকবে এখানে তড়িৎ প্রাবল্যের মান কী হবে, বৃদ্ধি পাবে। আর যত ফাঁকা ফাঁকা থাকবে তড়িৎ প্রাবল্যের মান তত হ্রাস পাবে। যেমন এই জায়গাটায় লক্ষ্য করে দেখো যে যে আধানের কাছাকাছি এলাকাগুলোতে তাহলে বলরেখাগুলো খুব কাছাকাছি গা ঘেঁষাঘেঁষি করে আছে। তাহলে এখানে অবভিয়াসলি তড়িৎ প্রাবল্যের মানটা কি অনেক বেশি। আর বলরেখাগুলো একটু দূরে গিয়ে দেখো বলরেখাগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু তড়িৎ প্রাবল্যের মানটা কম হবে। তো আবার বলছি তড়িৎ বলরেখাগুলো কিন্তু কাল্পনিক রেখা, এর কোনো বাস্তব ভিত্তি নেই। এটা জাস্ট থিওরিটিক্যালি মাইকেল ফ্যারাডে বলেছিলেন এই পজিটিভ নেগেটিভ আধানের বিভিন্ন ধর্মগুলো আলোচনা করার ক্ষেত্রে। তো এইগুলো ধর্মগুলো আরও তোমরা কোনো যে কোনো টেক্সট বুকেই পেয়ে যাবে। আমি জাস্ট কয়েকটা মেন ধর্মগুলো বোঝানোর চেষ্টা করলাম। তো আজকে আমাদের তড়িৎ ক্ষেত্রের পার্ট 2 এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 3 আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওকে।